মাস্টার সাহেবের পক্ষ থেকে সকলকে স্বাগতম। বাংলাদেশে এইচএসসি শিক্ষার্থীদের পড়াশোনাকে সহজ করার জন্য মাস্টার সাহেব প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব বায়োলজি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের হাইড্রা নিয়ে। গ্রিক মিথোলজিতে একটি গল্প রয়েছে, যে গল্পে একটি প্রাণী নিয়ে আলোচনা করা হয়েছে। সেই প্রাণীটির 9টি মাথা ছিল এবং এই প্রাণীটিকে যদি কখনো কাটা হয় তাহলে দেখা যায় একটি মাথা কাটলে সেখান থেকে আরও একাধিক মাথা গজাতে পারে। অর্থাৎ ওই প্রাণীটির অর্থাৎ ওই ড্রাগনটির কিছু কোষ ছিল, যে কোষগুলো কোনো একটি জায়গায় কেটে গেলে সে জায়গাকে আবার পুনরুৎপত্তি করতে সহায়তা করত, ফলে তাকে মারা খুব আসলে কঠিন ছিল। এরকম একটি প্রাণী বাস্তব জগতেও আছে এবং সেই প্রাণীর নামই হলো হাইড্রা। হাইড্রার মধ্যেও একটি স্পেশাল কোষ থাকার কারণে এই প্রাণীটিকে যখন কাটা হয় তখন সেখান থেকে তার কর্তন করা অংশ বা ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় গজাতে পারে। গ্রিক পুরাণের সেই হাইড্রা ড্রাগনের সাথে মিল রেখে এই প্রাণীর নামকরণ করা হয়েছে হাইড্রা। হাইড্রা দেখতে আসলে কেমন আমরা যদি দেখি, হাইড্রা সাধারণত একটি নলাকার প্রাণী এবং এর আকার খুবই ছোট। এরা থাকে কোথায়? হাইড্রা সাধারণত একটি মুক্তজীবী প্রাণী এবং এরা মিঠা পানিতে অর্থাৎ নদ নদী, খাল বিল, ঝর্ণা, পুকুর এসবের যে স্থির পানিতে বেশি থাকতে পছন্দ করে। এই হাইড্রা প্রাণীটি একটি মাংসাশী প্রাণী, অর্থাৎ এরা অন্য কোনো প্রাণীকে খেয়ে জীবন ধারণ করে থাকে। বাংলাদেশে হাইড্রার প্রায় 40 ধরনের প্রজাতি রয়েছে। এদের মধ্যে বেশ কয়েকটি প্রধান, যেমন হাইড্রা ভালগারিস যেটি একটি বর্ণহীন হাইড্রা, হাইড্রা অলিগাক্টিস যেটি একটি বাদামি হাইড্রা এবং হাইড্রা ভিরিডিসিমা এটি একটি সবুজ হাইড্রা। সাধারণত হাইড্রা বর্ণহীন হয়ে থাকে, কিন্তু হাইড্রা যেই পদার্থ বা যেই প্রাণীটি খায় সেই প্রাণীর কালার তার মধ্যে দেখা যায়। আমরা জানি যে প্রাণী জগতে 9টি প্রধান পর্ব রয়েছে। এদের মধ্যে নিডারিয়া দ্বিতীয় পর্ব। হাইড্রা হলো নিডারিয়া পর্বেরই একটি প্রাণী। যেহেতু নিডারিয়া পর্বের প্রাণীদের 2টি কোষীয় বা ভ্রূণীয় স্তর রয়েছে, যেহেতু নিডারিয়া পর্বের প্রাণীদের 2টি ভ্রূণীয় স্তর রয়েছে, হাইড্রারও 2টি স্তর পাওয়া যায়। আমরা যদি হাইড্রার একটু বাহ্যিক গঠন লক্ষ্য করি তাহলে আমরা দেখব হাইড্রা একটি নলাকার প্রাণী এবং দেখতে বেশ নরম। আমরা যদি হাইড্রা একটু বাহ্যিক গঠন লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে হাইড্রা একটি নলাকার প্রাণী এবং এটি বেশ নরম একটি প্রাণী এবং এর এক প্রান্ত বদ্ধ এবং এর উপর প্রান্ত মুক্ত প্রান্ত। এই মুক্ত প্রান্তে রয়েছে হাইড্রার মুখ এবং নিচের প্রান্তে রয়েছে হাইড্রার পাদচাকতি। অর্থাৎ আমরা যদি হাইড্রাকে বাহ্যিকভাবে দেখি তাহলে দেখব হাইড্রার গঠনে 3টি অংশ রয়েছে। হাইড্রার গঠনের উপরের দিকে যে অংশটি রয়েছে সেটি হলো হাইড্রার মুখছিদ্র বা হাইপোস্টোম। হাইড্রার শরীরের নিচের দিকে যে বদ্ধ প্রান্তটি রয়েছে এই বদ্ধ প্রান্তটি হাইড্রার পাদচাকতি নামে পরিচিত। এবং হাইপোস্টোম বা মুখছিদ্র এবং পাদচাকতি এর মাঝখানে যে অংশটি রয়েছে এই অংশটি হাইড্রার দেহকাণ্ড নামে পরিচিত বা বডি নামে পরিচিত। হাইপোস্টোম বা মুখছিদ্র দিয়ে হাইড্রা যে খাবার শিকার করে সেই খাবারকে শরীরের ভিতরে প্রবেশ করায় এবং শরীরের ভিতরে যে তাদের পাকস্থলী রয়েছে সেই পাকস্থলীতে পরিপাক করার পরে যে বর্জ্য তৈরি হয় সে বর্জ্যকে তারা শরীরের প্রাচীর দিয়েই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বের করে দেয়, কেননা তাদের মধ্যে সুগঠিত কোনো রেচনতন্ত্র নেই। হাইড্রার দেহকাণ্ডে বেশ কয়েকটি অংশ দেখা যায়, যেমন হাইড্রার দেহকাণ্ডের উপরের দিকে রয়েছে অনেকগুলো প্রলম্বিত অংশ যেগুলো কোর্সিকা নামে পরিচিত। কোর্সিকার পরে হাইড্রার দেহকাণ্ডের মধ্যে রয়েছে তাদের শিশু হাইড্রা। যে শিশু হাইড্রাগুলো তৈরি হয়ে থাকে সাধারণত হাইড্রার দেহে যে জনন অঙ্গ তৈরি হয় সেই জনন অঙ্গগুলো থেকে। অর্থাৎ হাইড্রার দেহকাণ্ডে 3টি অংশ রয়েছে। প্রথমত কোর্সিকা, দ্বিতীয়ত হাইড্রার দেহকাণ্ডে রয়েছে বিভিন্ন জনন কোষ বা জনন অঙ্গ এবং তৃতীয়ত হাইড্রার দেহকাণ্ডের মধ্যে রয়েছে বিভিন্ন মুকুল, যে মুকুল থেকে তৈরি হয় হাইড্রার বিভিন্ন শিশু বা শিশু হাইড্রা। হাইড্রার পাদচাকতিতে বিশেষ কিছু কোষ থাকে, যে কোষগুলোর নাম হলো গ্রন্থি কোষ।
জনন অঙ্গগুলোর মধ্যে হাইড্রার শরীরের নিচের অংশে অর্থাৎ নিচের অর্ধাংশে সাধারণত থাকে হাইড্রার ডিম্বাশয়গুলো, যেগুলো থেকে ডিম্বাণু তৈরি হবে, এবং হাইড্রার উপরের অর্ধাংশে থাকে এবং হাইড্রার উপরের অর্ধাংশে থাকে শুক্রাশয়, যেখান থেকে হাইড্রার শুক্রাণু তৈরি হবে। হাইড্রার পাদচাকতিতে কিছু বিশেষ কোষ থাকে, যে কোষগুলোর নাম হলো গ্রন্থিকোষ। এই গ্রন্থিকোষ থেকে বিভিন্ন আঠালো রস খরিত হয় এবং এই আঠালো রস দিয়ে হাইড্রা পানিতে ভাসমান কাঠ বা পাতার সাথে লেগে ভেসে থাকতে, এবং এই আঠার সাহায্যে হাইড্রা পানিতে ভাসমান বিভিন্ন কাঠ বা পাতার সাথে লেগে নিজেকে ভাসিয়ে রাখে। আমরা এখন আলোচনা করব হাইড্রার একটু অভ্যন্তরীণ গঠন নিয়ে। হাইড্রা নিডারে পর্বে প্রাণী হয়। হাইড্রাতে দুটি ভ্রূণীয় স্তর রয়েছে এবং এই দুটি ভ্রূণীয় স্তর হলো এন্ডোডার্মিস এবং একটোডার্মিস। হাইড্রা যখন বড় হয়ে যায় তখন হাইড্রার এন্ডোডার্মিস এবং একটোডার্মিস পরিণত হয়ে একটোডার্ম এবং এন্ডোডার্মে পরিণত হয়। অর্থাৎ আমরা যদি একটি হাইড্রাকে লম্বচ্ছেদ করে দেখতে চাই তাহলে দেখব হাইড্রাতে দুইটি কোষীয় স্তর রয়েছে। একটি বাইরের দিকের স্তর, যেই স্তরে রয়েছে হাইড্রার বাইরের স্তর বা একটোডার্ম, এবং হাইড্রার ভিতরের দিকে রয়েছে আরেকটি স্তর, যে স্তরের নাম হলো হাইড্রার এন্ডোডার্ম বা ভিতরের স্তর। এবং এই দুই স্তরের মাঝখানে হাইড্রাতে আরেকটি অকোষীয় স্তর থাকে। এই অকোষীয় যে স্তরটি, এই অকোষীয় স্তরটির নাম হলো মেসোগ্লিয়া, যেখানে কোনো কোষ থাকে না। অর্থাৎ হাইড্রার বাইরের দিকে যে স্তরটি রয়েছে সেটির নাম একটোডার্ম, যেখানে বিভিন্ন কোষ রয়েছে, এবং আমরা জানি এখানে প্রায় 7 ধরনের কোষ থাকে, এবং এটির নাম হচ্ছে একটোডার্ম বা বাহিরের স্তর। এবং ভিতরে যে স্তরটি রয়েছে সেই স্তরটিতে নানা রকম কোষ রয়েছে এবং এখানে প্রায় 5 ধরনের কোষ থাকে, এবং এই ভিতরের স্তরটির নাম হলো এন্ডোডার্ম বা ভিতরের স্তর। এবং এই দুটি কোষীয় স্তরের মাঝখানে একটি অকোষীয় জেলির মতো স্তর রয়েছে। এই অকোষীয় জেলির মতো স্তরটির নাম হলো মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া অকোষীয় স্তর এবং এটি বাইরের স্তর এবং ভিতরের স্তর অর্থাৎ একটোডার্ম এবং এন্ডোডার্মকে একসাথে রেখে একটি ভিত্তির মতো কাজ করে। হাইড্রার গঠনে সিলিন্ড্রন নামক একটি অংশ পাওয়া যায়। সিলিন্ড্রন আসলে কি? প্রাণীজগতে দ্বিভ্রূণ স্তর বিশিষ্ট যে প্রাণীগুলো রয়েছে, এই প্রাণীগুলোর শরীরের ভিতরের দিকে অর্থাৎ কেন্দ্রের দিকে একটি প্রকোষ্ঠ রয়েছে। এই প্রকোষ্ঠটির নাম হলো সিলেন্টেরন। আমরা যদি হাইড্রাকে অনুপ্রস্থভাবে কেটে দেখার চেষ্টা করি, অর্থাৎ আমরা যদি হাইড্রাকে এদিক দিয়ে কাটি এবং আমরা যদি হাইড্রাকে এদিক দিয়ে কাটি এবং উপর থেকে দেখার ট্রাই করি, তাহলে দেখব হাইড্রাতে একটি নলাকার স্ট্রাকচার রয়েছে। তাহলে দেখব হাইড্রা একটি নলাকার প্রাণী, যার বাইরের স্তরটির নাম হলো একটোডার্ম, এর ভিতরের স্তরটির নাম হলো এন্ডোডার্ম, এবং এই দুই স্তরের মাঝখানে একটি অকোষীয় জেলির মতো স্তর রয়েছে, সেই স্তরের নাম হলো মেসোগ্লিয়া। এখন এন্ডোডার্ম বা ভিতরের স্তরের ভিতরে অর্থাৎ এন্ডোডার্ম দ্বারা যে ঘেরা স্থানটি, এই স্থানটি হাইড্রাতে তাদের পাকস্থলী নামে পরিচিত এবং এই স্থানটি সিলেন্টেরন নামেও পরিচিত। এখন সিলেন্টেরনকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরও বলা হয়ে থাকে। গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর শব্দের অর্থ কি? সিলেন্টেরনকে আবার গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরও বলা হয়ে থাকে। এখন গ্যাস্ট্রোভাস্কুলার শব্দের অর্থ কি? বায়োলজিতে গ্যাস্ট্রো শব্দের অর্থ হলো পাকস্থলী বা স্টমাক, এবং ভাস্কুলার শব্দের অর্থ হলো ভেসেল বা রক্ত রিলেটেড বা রক্তনালী রিলেটেড। অর্থাৎ যেই প্রকোষ্ঠ
পাকস্থলী এবং রক্তনালী দুটোরই কাজ করে থাকে সেই প্রকোষ্ঠকে বলা হবে গ্যাস্ট্রোভাস্কুলার প্রকোষ্ঠ বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, বা তার নামই হলো সিলেন্টেরন। এখন হাইড্রার যে পাকস্থলী রয়েছে, অর্থাৎ হাইড্রা খাদ্যবস্তু গ্রহণ করার পরে যেখানে খাদ্যবস্তু চলে যায়, এই জায়গাটির নাম হাইড্রার পাকস্থলী। এবং এই জায়গাটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে হাইড্রার পাকস্থলী। এবং পাকস্থলীর ইংরেজি শব্দ হচ্ছে স্টমাক, অর্থাৎ এটি স্টমাক বা গ্যাস্ট্রো হিসেবে কাজ করতেছে। এবং এখানে হাইড্রার প্রয়োজনীয় রক্তনালীর যে কাজগুলো বা রক্তের কাজগুলো এখানে সম্পন্ন হয়ে থাকে, তাই এটি একই সাথে ভাস্কুলার গহ্বর হিসেবেও কাজ করে। বা এই প্রকোষ্ঠটি পাকস্থলী এবং রক্তেও রিলেটেড যে কাজগুলো করে থাকে, উভয় কাজই করে থাকে, তাই এই প্রকোষ্ঠকে বলা হয়ে থাকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্টেরন। এখন এই গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরের সাথে যেই স্তরটি সংযুক্ত, অর্থাৎ যে এন্ডোডার্ম, আমরা দেখতে পাচ্ছি যে এন্ডোডার্ম স্তরটি গ্যাস্ট্রোভাস্কুলার স্তরের সাথে পাশাপাশি অবস্থিত, তাই এন্ডোডার্ম যে স্তরটি রয়েছে বা ভিতরের স্তরটি রয়েছে, এই এন্ডোডার্ম স্তরটি গ্যাস্ট্রোডার্ম নামেও পরিচিত, কেননা এন্ডোডার্ম গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরের কাছাকাছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রার ভিতরের যে স্তরটি অর্থাৎ এন্ডোডার্ম, এই এন্ডোডার্ম স্তরটি হাইড্রার গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরের কাছাকাছি অবস্থিত। গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরের কাছাকাছি অবস্থান করার জন্য এন্ডোডার্মকে আবার বলা হয়ে থাকে গ্যাস্ট্রোডার্ম। অর্থাৎ আমরা হাইড্রাতে যে দুটি কোষীয় স্তর দেখতে পাই, সেই দুটি কোষীয় স্তরের বাইরের স্তরের নাম হলো একটোডার্ম, ভিতরের স্তরের নাম হলো এন্ডোডার্ম বা গ্যাস্ট্রোডার্ম, এবং এই দুই স্তরের মাঝখানে যে অকোষীয় স্তরটি রয়েছে সেই অকোষীয় স্তরটির নাম হলো মেসোগ্লিয়া। একটোডার্ম এবং এন্ডোডার্ম এই দুই স্তরেই নানান রকম কোষ পাওয়া যায়। আমরা যদি হাইড্রার বাইরের স্তর বা একটোডার্ম বা এপিডার্মিসের কোষগুলো দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে এপিডার্মিসে টোটাল 7 ধরনের কোষ রয়েছে। আমরা এখানে যে ছবি দেখতে পাচ্ছি সেটি একটি বাইরের স্তরের ছবি বা একটোডার্ম বা এপিডার্মিসের ছবি। এখানে টোটাল 7 ধরনের কোষ রয়েছে। এই 7 ধরনের কোষ কি কি? আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে বড় আকারের কিছু কোষ রয়েছে। এই কোষগুলোর নাম হলো পেশী আবরণী কোষ। এটি হলো প্রথম ধরনের কোষ এবং এটির নাম হলো পেশী আবরণী কোষ। দ্বিতীয় যে কোষটি আমরা এখানে দেখতে পাই, পেশী আবরণী কোষের পরে আমরা পেশী আবরণী কোষের ফাঁকে ফাঁকে যে একটি বিশেষ কোষ দেখতে পাচ্ছি, এই কোষটির নাম হলো নিডোসাইট কোষ। এছাড়াও এখানে রয়েছে কিছু গ্রন্থি কোষ, গ্রন্থি কোষের পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে কিছু সংবেদী কোষ, সংবেদী কোষের পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আরো কিছু কোষ রয়েছে। এই কোষগুলোর নাম হলো ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ ছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে কিছু স্নায়ু কোষ।
এবং যে কোষটি এখানে নেই সাধারণত হাইড্রার যে জননকাল সেই জননকালের সময় তৈরি হয়ে থাকে সেই কোষটির নাম হলো জনন কোষ। অর্থাৎ হাইড্রার বাইরের স্তর বা এক্টোডার্ম বা এপিডার্মিসে টোটাল 7 ধরনের কোষ থাকে। এই 7 ধরনের কোষের মধ্যে এই বড় বড় কোষগুলো হচ্ছে পেশি আবরণী কোষ। এই কোষের ফাঁকে যে স্পেশাল কোষটি রয়েছে সুন্দর দেখতে, এই কোষটির নাম হলো নিউরোসাইট কোষ। এছাড়াও রয়েছে গ্রন্থি কোষ, সংবেদী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, স্নায়ু কোষ এবং জননকালে বা জনন ঋতুতে তৈরি হয়ে থাকে জনন কোষ। এই কোষগুলোর প্রত্যেকেরই আলাদা আলাদা কাজ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পেশি আবরণী কোষে রয়েছে কিছু স্পেশাল তন্তু। এই তন্তুগুলোর নাম হলো মায়োনিম তন্তু। মায়োনিম তন্তু, এই মায়োনিম তন্তু থাকার কারণে পেশি আবরণী কোষগুলো সংকোচন প্রসারণ করতে পারে এবং সংকোচন প্রসারণ করে হাইড্রাকে চলতে সাহায্য করে। অর্থাৎ এই কোষগুলো একই সাথে যেমন হাইড্রার আবরণ হিসেবে কাজ করে, আবার মায়োনিম তন্তু থাকার কারণে সংকোচন প্রসারণের মাধ্যমে তারা পেশি হিসেবেও কাজ করতে পারে। যেহেতু এই কোষগুলো হাইড্রার আবরণ হিসেবে কাজ করতেছে এবং পেশির মতো কাজ করে, তাই এই কোষটিকে বলা হয়ে থাকে পেশি আবরণী কোষ। হাইড্রার এখানে দেখতে পাচ্ছি গ্রন্থি কোষ। এই গ্রন্থি কোষগুলো সাধারণত বিভিন্ন আঠালো রস ক্ষরণ করে থাকে এবং এই রসগুলো হাইড্রাকে বিভিন্ন বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে। সাধারণত গ্রন্থি কোষ হাইড্রার পাদচাকতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় এবং ওই পাদচাকতিতে সবচেয়ে বেশি থাকার কারণে পাদচাকতি থেকে যে আঠালো রস ক্ষরিত হয় সেই আঠালো রসের মাধ্যমে তারা পানিতে ভাসমান পাতা বা কাঠ বা অন্য বস্তুর সাথে নিজেকে লাগিয়ে রেখে সেই পানিতে ঝুলে থাকতে সাহায্য করে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে সংবেদী কোষ। এই সংবেদী কোষগুলো সাধারণত হাইড্রার বিভিন্ন বাহ্যিক উদ্দীপনা গ্রহণ করতে সাহায্য করে। অর্থাৎ তারা বিভিন্ন পরিবেশে, বিভিন্ন সংবেদনশীল পরিবেশে সংবেদ গ্রহণ করতে সাহায্য করে এবং এই সংবেদ গ্রহণ করার পরে সেই সংবেদনকে পাঠিয়ে দেয় তারা স্নায়ু কোষে, যে স্নায়ু কোষ দিয়ে হাইড্রা তার বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করে থাকে এবং ওই পরিবেশের প্রতি তারা রেসপন্স বা প্রতিবেদন সৃষ্টি করে। আমরা যে কোষটি এখন আলোচনা করিনি সেই কোষটির নাম হলো নিউরোসাইট। এই নিউরোসাইট এখানে দেখতে পাচ্ছি। নিউরোসাইট এমন একটি কোষ যে কোষটি হাইড্রার আত্মরক্ষা করা, অর্থাৎ প্রতিকূল পরিবেশে নিজেকে বাঁচিয়ে রাখা, হাইড্রার চলতে সাহায্য করা এবং হাইড্রার শিকার ধরতেও সাহায্য করা। অর্থাৎ নিউরোসাইট আত্মরক্ষা করা, শিকার ধরা এবং হাইড্রার চলতেও সাহায্য করে থাকে। হাইড্রার আরেকটি গুরুত্বপূর্ণ কোষ হলো ইন্টারস্টিশিয়াল কোষ। সাধারণত সংবেদী কোষের সাথে সাথে বা ফাঁকে ফাঁকে এই কোষগুলো অবস্থান করে। এই ইন্টারস্টিশিয়াল কোষ তার নামের মতোই একটি ইন্টারেস্টিং কোষ। ইন্টারেস্টিং কোষ বলার কারণ হলো এই কোষটি হাইড্রাকে একটি বিশেষ ক্ষমতা দিয়ে থাকে এবং সেই ক্ষমতার নাম হলো টটিপোটেন্সি। টটিপোটেন্সি এমন একটি ক্ষমতা যেই ক্ষমতার কারণে হাইড্রাকে যদি আমরা কেটে ফেলি, হাইড্রাকে কেটে ফেললেও হাইড্রা মারা যায় না। হাইড্রা অংশকে কেটে ফেললে সেই কেটে ফেলা অংশ থেকে নতুন দুইটি হাইড্রা হবে। অর্থাৎ আমি যদি একটি হাইড্রাকে মাঝখান দিয়ে কেটে ফেলি তাহলে দেখা যাবে এই দুই ভাগ হওয়া দুইটি আলাদা আলাদা অংশ থেকে দুটি সম্পূর্ণ হাইড্রা তৈরি হতে পারে। অর্থাৎ এই ইন্টারস্টিশিয়াল কোষ হাইড্রার কেটে যাওয়া অংশকে পুনরায় তৈরি করতে সাহায্য করে। সেটি কিভাবে? কারণ ইন্টারস্টিশিয়াল কোষ হাইড্রার শরীরের অন্য যে কোনো ধরনের কোষে রূপান্তরিত হতে পারে। অর্থাৎ যদি কখনো হাইড্রার নিউরোসাইট কোষ নষ্ট হয়ে যায় তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ থেকে সেখানে নিউরোসাইট কোষ তৈরি করে দিবে। হাইড্রার যদি কখনো পেশি আবরণী কোষ নষ্ট হয়ে যায় তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ থেকে হাইড্রার পেশি আবরণী কোষ তৈরি হবে এবং যে কোনো কোষ এভাবে নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়ে গেলে ইন্টারস্টিশিয়াল কোষ থেকে নতুন নতুন করে ওইসব কোষ তৈরি হবে এবং হাইড্রার ক্ষতিগ্রস্ত অংশটি পুনরায় গঠিত হবে। এবং এই ইন্টারস্টিশিয়াল কোষ আছে বলেই হাইড্রা তার টোটাল অংশকেই তৈরি করার পোটেনশিয়াল রাখে বা তার সম্পূর্ণ অংশকে তৈরি করার ক্ষমতা রাখে। এই হাইড্রার সম্পূর্ণ অংশকে পুনরায় তৈরি করার ক্ষমতা বা টোটাল অংশকে পরিণত করার পোটেনশিয়াল রাখার যে ক্ষমতা, এই ক্ষমতাকে বলা হয় টটিপোটেন্সি ক্ষমতা। যার কারণ হলো কি? যার কারণ হলো ইন্টারস্টিশিয়াল কোষ। আমরা যদি হাইড্রার ভিতরের স্তর বা এন্ডোডার্ম বা গ্যাস্ট্রোডার্ম বা এন্ডোডার্মিসের কোষগুলো নিয়ে আলোচনা করি তাহলে দেখব হাইড্রার এন্ডোডার্মে 7 ধরনের কোষ না থেকে সেখানে 5 ধরনের কোষ রয়েছে।
অর্থাৎ এই কোষগুলো থেকে শুধুমাত্র নিউরোসাইট এবং জনন কোষকে বাদ দিলে যে 5 ধরনের কোষ থাকে, এই 5 ধরনের কোষ নিয়ে হাইড্রার এন্ডোডার্ম বা এন্ডোডার্মিস গঠিত। অর্থাৎ সেখানে কি কি কোষ রয়েছে? এন্ডোডার্মিসের মধ্যে 5 ধরনের কোষের মধ্যে রয়েছে পেশি আবরণী কোষ, বা যেটাকে ওখানে বলা হয়ে থাকে পুষ্টি কোষ, এছাড়াও রয়েছে ওখানে গ্রন্থি কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ এবং ইন্টারস্টিশিয়াল কোষ। অর্থাৎ আমরা জানলাম যে হাইড্রার এপিডার্মিসে 7 ধরনের কোষ রয়েছে এবং হাইড্রার এন্ডোডার্মিসে টোটাল 5 ধরনের কোষ রয়েছে। হাইড্রার এন্ডোডার্মিসে 2টি কোষ থাকে না, সেটি হলো হাইড্রার জনন কোষ এবং হাইড্রার নিউরোসাইট। আজকে আমাদের হাইড্রা নিয়ে আলোচনা এই পর্যন্তই। নেক্সট ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।